আসসালামু আলাইকুম। তো আজকে শুক্রবার, আজকে আমাদের কাজ নাই, তো ভাবলাম আজকে যখন শুক্রবার তারা নামাজটা করি। টুপিটা লাগাইছি, দেখি দারুণ দেখা যাচ্ছে। তো এখন যাব নামাজে। তো নামাজের জন্য রেডি। নামাজ তো আমাদের পড়তেই হবে, যেহেতু মুসলিম করে জন্ম নিছি। তার আগে গাইছে একটা সুন্দর করে একটা অজু বানিয়ে নিই, তারপর না হয় কিছু শেয়ার করি আপনাদের সাথে। সাথে আমাদের বড় ভাই আছে, রুমমেট। তো ইনশাল্লাহ উজু করলাম। করার পরে দেখতেছি যে না, মাশাল্লাহ চেহারাটা আজকে অনেক সুন্দর লাগতেছে। যেহেতু অনেকদিন পর নামাজ পড়তে যেতেছি আমার মালয়েশিয়া, আজকে 2 নাম্বার জুম্মা। তো তার আগে একটা সুন্দর দৃশ্য দেখাই বিড়ালের। তাদের তাদের এই কুস্তাকুস্তি দেখিয়া আমার বাংলাদেশে থাকা কিছু বন্ধু বান্ধব আছে, এদের কথা মনে হয়ে গেছে। তো অনেক মনে পড়তেছে তাদের কথা, একসাথে প্রতিদিন জুম্মা করতে গেছি। তো বেশি দেরি না করে চলেন, সবাই এসে পড়ছে, আমাদের উদ্দেশ্যে রওনা দিই। যাইতে হইব আমাদের প্রায় 7 মিনিট হাঁটতে হইব। তো আমি সবার পিছিয়ে রইলাম, কারণ আমার ভিডিও করতে হবে আপনাদের একটু দেখানোর জন্য। তো প্রজেক্ট থেকে বাইরেতেছি। ও আল্লাহ, কখন ট্রাফিক সিঙ্গেল দিব তারপরে বাড়ি দেব। তো অবশেষে সিঙ্গেল শেষ হলো। কালকে একটু সুযোগ পাইছি, সেই সুযোগটা হালকা দূর মারে বেরিয়ে গেছি, রাস্তা বেরিয়ে গেছি। তো মুসলিম ভাইদেরকে অনেক সুন্দর লাগছে সারি সারিভাবে হাঁট। সেই তো আমিও মুসলিম, আমাকেও সুন্দর লাগতেছে। তো আমাকে একটু দেখুন আপনারা সবাই, লুকটা অনেক দারুণ লাগতেছে, ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, কারণ ক্যামেরা নতুন আনছি। এইটা বড় বিষয় না, বড় বিষয় তো এইটাই, এখানে যারা বস্তি মানুষ আছে তাদেরকেও 2 তলা বিল্ডিং, যেটা নাকি আমাদের বাংলাদেশে থাকলে রাজপুত্রের বাড়ি থাকে। হ্যাঁ, কথা ঠিকই শুনছেন, এটা তাদের বস্তি বাড়ি। এখানে পয়সা আটা দেওয়া যায়, আমরা বিকালে আগে বসে প্রতিদিনই। সবুজ বাতাস, আবহাওয়া দেখা যাচ্ছে। তো আজকে কিছুটা মনে হইতেছে যে বাংলাদেশে আছি, কারণ সামনে বাংলাদেশি ভাই বারাদার আছে, সব ওই পাশ দিয়ে যাইতেছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যে পাম অয়েলের গাছ, যা বাংলাদেশে 1 লিটার তেলের দাম হচ্ছে আপনার 195 টাকা গেছে এখন সময়। যে পাম অয়েলের গাছ দেখতে কিন্তু একদম অবিকল খেজুর গাছের মতো, কিন্তু ফলটা ভিন্ন ধরনের। তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে করতে চলে এলাম আমাদের মসজিদে। তো আরেকটা কথা, এখন কিন্তু মালয়েশিয়া করোনার চাপ অনেকটাই বেশি, কারণ করোনা এখন মালয়েশিয়া অনেকটাই বাড়তি। মসজিদে যাওয়ার আগে আমাদের সাথে রয়েছে মাস্ক নেওয়ার জন্য, তো আমরা মাস্ক আনি নাই। হয়তো বা মসজিদে মাস্ক দিবে গত সপ্তাহে, যেহেতু দিচ্ছিল এই সপ্তাহ দেবে। তো অবশেষে মাস্ক দিছে আমাদের, সবাই মাস্ক পরছে, সবাই মাস্ক পরছে। তো এখানে আরেকটা সিস্টেম আমার কাছে খুবই ভালো লাগে, যে নামাজের আগে খাবার দিয়ে দেয়, যারা যারা সিডনি দেয়, বিরিয়ানি দেয়, পোলাও দেয়, মুরগি দেয়, সব কিছু মিলাই দেয়, যতটুকু খাইতে পারে। তো আমি আর শরম করে অনেকটাই নতুন। তো তো নামাজ শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টি পড়তেছে, বাসায় যেতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা ফলো করে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।